दर्स कुरान नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अर्रहमान अल्लमल कुरान खलकल इंसाना अल्लमहुल बयान अश-शम्सु वल कमरु बिहुस्बान वन्नजमु वश-शजरु यसजुदान वस्समाअ वरफ़अ ववदअल मीज़ान अल्ला ततगउ फिल मीज़ान वाक़िमुल वज़ना बिल क़िस्त वला तुक्सिरुल मीज़ान वल अर्दा वदअहा लिल अनाम फ़ीहा फ़ाकिहतु वन नख़्लु ज़ातुल अकमाम वल हब्बु जुल अस्फ़ि वर रैहान फबिअय्यि आलाई रब्बिकुमा तुकज़्ज़िबान। इरशाद হচ্ছে করুণাময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, সৃষ্টি করেছেন মানুষ, তারপর তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে, তৃণলতা ও বৃক্ষাদি তারই বিধান মতো চলে। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন ভারসাম্য, যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো। ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। তিনি পৃথিবীকে সৃষ্টজীবের জন্য স্থাপন করেছেন। এতে রয়েছে ফলমূল এবং নতুন ফল বিশিষ্ট খেজুর গাছ, খোসা এবং দানা বিশিষ্ট শস্য। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্যারা হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইমাত্র পবিত্র কোরআনের ৫৫ নম্বর সূরা আর রহমান, এই সূরার প্রথম 11টি আয়াত তেলাওয়াত করেছি এবং সাথে সাথে এর বাংলায় অনুবাদ করতে চেষ্টা করেছি। প্যারা হাজিরিন, সূরা আর রহমান, সমস্ত সূরা আল্লাহর বিভিন্ন অবদান, নেয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। সমস্ত সূরায় ইহলৌকিক পরলৌকিক বিভিন্ন অবদানের কথা। এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর কোরআন, কেননা এতে মানুষের ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ খুবই নিহিত রয়েছে। এখন আমরা আসি যে 13টি আয়াত তেলাওয়াত করলাম, তার সম্বন্ধে একটু আলোচনা করি। তার আগে রহমানের পরিচয়। এই সূরার একটা বিশেষ মাহাত্ম্য হল রহমানকে। মক্কার কাফেররা রহমান শব্দ সম্পর্কে মোটেই অবহিত ছিল না। তারা এই সূরা যখন আল্লাহ রাসূল পেশ করেন, তখন এই কথা শুনেই বলা বলি শুরু করল, ওয়ার রহমানু, রহমান আবার কি? রহমান শব্দ কি এবং কেন ব্যবহার করেছে তা বোঝানোর জন্য রহমান নামে এই সূরাটিতে, সূরা আর রহমানে আল্লাহ বর্ণনা করেছেন। এখানে রহমান শব্দের উপরে জোর দেওয়ার জন্য আল্লাহ যেটা প্রকাশ করছেন সেটা হলো, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি রহমান, অর্থাৎ রহমানের শাব্দিক অর্থ অসীম দয়াবান। এই কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগুলোর পথ প্রদর্শনের কাজ সুসম্পন্ন করেছেন। সৃষ্টিকর্তা রহমান হয়ে যদি তার সৃষ্টির বিধি ব্যবস্থা বলে না দিতেন, কর্মপন্থা নির্দিষ্ট করে না দিতেন, তাহলে মানুষ অন্ধকারে পথ হারিয়ে ফেলত, কিছুই পেত না, ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে থাকত। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান নাম নিয়ে রহমান শব্দের অর্থ বুঝাতে চেয়েছেন। তাই প্রথম আয়াতে আল্লাহ বলছেন আর রহমান, বলার সাথে সাথে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। আর রহমান মানে রহমান পরম দয়ালু, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপর 3 নম্বর আয়াতে বলছেন খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। এখানে একটা কথা অবশ্যই প্রণোদনযোগ্য, কোরআন শিক্ষা দেওয়ার অবদানটা মানব সৃষ্টির পরেই হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক এই নিয়ামতটা আগে এবং মানব সৃষ্টির কথা পরে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। এই কথা তাৎপর্য এই যে মানব সৃষ্টির আসল উদ্দেশ্য হচ্ছে কোরআন শিক্ষা করা এবং কোরআন নির্দেশিত পথে চলা, কারণ কোরআন শিক্ষা ব্যতীত আল্লাহর বন্দেগী করা সম্ভব নয়। কাজে এই দিক বিবেচনা করেই কোরআন শিক্ষা মানব সৃষ্টির আগে এই সূরায় সন্নিবেশিত হয়েছে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
আল্লামাহুল বয়ান, তাকে শিক্ষা দিয়েছেন বর্ণনা। বয়ান শব্দের অর্থ বর্ণনা, কিন্তু এখানে বয়ান শব্দের অর্থ একটু ব্যাপক। এখানে বয়ান শব্দের অর্থ মনের ভাব প্রকাশ করা, অর্থাৎ শুধু বর্ণনা করা নয়, মনের ভাব প্রকাশ করা, অর্থাৎ বলা এবং নিজের বক্তব্য মনের ভাব প্রকাশ করা এবং ভালো মন্দ ও কল্যাণ অকল্যাণের পারস্পরিক পার্থক্য নিরূপণ করা। কথা বলা মানুষের একটি বিশেষ গুণ। এই গুণ মানুষকে জন্তু জানোয়ার ও পৃথিবীর অন্যান্য সৃষ্ট জীবতে পার্থক্য নিরূপণ করে। এটা একটা পৃথক সত্তা মানুষের। এটা এই বৈশিষ্ট্যের অধিকারী বলে এই মানুষ অন্যান্য জন্তু জানোয়ার থেকে একটু ভিন্ন। বয়ান দ্বারা শুধু বাকশক্তি মিন করে না, বয়ান দ্বারা শুধু বয়ানের পশ্চাতে যে চেতনা, বিবেক, বুদ্ধি, অনুভূতি, বিবেচনা, ইচ্ছা, সংকল্প, আকাঙ্ক্ষা ইত্যাদি কার্যকর হয়, যা ব্যতীত মানুষের বাকশক্তি কোনো কাজই করতে পারে না, তাও এই জন্যই সবকিছু এর মধ্যে গণ্য। এরপর মানুষের কল্যাণের জন্য অতীব গুরুত্বপূর্ণ কি কি নিয়ম সৃষ্টি করেছেন 5 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষেপে তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এরপরে আল্লাহ বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এভাবে বিভিন্ন অনুগ্রহ, অবদান এবং স্বীকারীদের জন্য অফুরন্ত পুরস্কার এবং অস্বীকারীদের জন্য চরম শাস্তির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে মোট 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান এই আয়াতটি উল্লেখ করেছেন এই সূরায়। মানুষকে কৃতজ্ঞতা স্বীকারে উৎসাহিত করা এবং সতর্ক করার জন্য নতুন নতুন বিষয়ের সাথে এই বাক্যটি বারবার এসছে, বারবার সন্নিবেশিত হয়েছে। বারবার মানে 31 বার মোট। 48টা আয়াতের মধ্যে 31 বারই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এ ধরনের বারবার পুনরুল্লেখকে আরবি ভাষায় তারদীদ বলা হয়। তারদীদ এটা বিশুদ্ধভাষী আরবদের গদ্য পদ্য রচনায় বহুল ব্যবহৃত প্রশংসিত ছিল। অবশ্যই কথাটা সত্য, শুধু আরবি ভাষায় নয়, ফার্সি, উর্দু, বাংলা এসব ভাষায়ও সর্বজন স্বীকৃত কবিদের কাব্যের মধ্যে এগুলার নজির পাওয়া যায়। এখন আসি আমরা 5 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কি বলতে চাচ্ছেন। 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য তার নির্ধারিত কক্ষপথে চলে, আবর্তন করে। চন্দ্র সূর্য তার কক্ষপথে আবর্তন করে। এই আয়াতে নবমণ্ডলীর অবদানসমূহের মধ্যে হতে বিশেষভাবে চন্দ্র সূর্যের কথা উল্লেখ করা হয়েছে। কেননা এই বিশ্বজগতের গোটা ব্যবস্থাপনা এই দুটি গ্রহের গতি ও কিরণ রশ্মির সাথে গভীরভাবে জড়িত। আয়াতের উদ্দেশ্য এই যে সূর্য চন্দ্রের গতি ও কিরণ রশ্মি একটি বিশেষ হিসাব ও পরিমাণ মতো চালু রয়েছে। এর উপরে মানুষের জীবনের সমস্ত কাজ কারবার নির্ভর করে। এর মাধ্যমে দিবারাত্রির পার্থক্য, ঋতু পরিবর্তন এবং মাস বছর ইত্যাদি গণনা করা হয়। এরপর আসেন 6 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তৃণলতা এবং বৃক্ষাদি তারই বিধান মতো চলে। অর্থাৎ সর্বপ্রকার লতা পাতা বৃক্ষ ছোট বড় যাই হোক, ঘাস পর্যন্ত আল্লাহর সামনে সিজদা করে। এই সিজদা এখানে মিন করেছে চূড়ান্ত সম্মান এবং আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে সিজদা এখানে মিন করা হয়েছে। উদ্দেশ্য এই যে ফল এবং ফুলকে যে বিশেষ কাজ ও উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তারা অনবরত কাজ করে যাচ্ছে। অর্থাৎ তারা আল্লাহর অর্ডার পালন করে যাচ্ছে, নিজ নিজ কর্তব্য মানুষের উপকারার্থে পালন করে যাচ্ছে। এই আনুগত্যকে এখানে সিজদা বলে উল্লেখ করা হয়েছে। সিজদা বলে এখানে স্যার ঝুঁকে, পা ঝুঁকে, মাথা ঝুঁকে সিজদা করা এটা মিন করতেছে না। সম্মানের জন্য, আনুগত্যের জন্য এখানে সিজদা প্রকাশ করা হয়েছে। এখন আসি 7, 8, 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলতে যাচ্ছে। 7 নম্বর আয়াত, আল্লাহ তাতগাউ ফিল মিজান। 8 নম্বর আয়াত, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, যার অর্থ হলো তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন ভারসাম্য। 7 নম্বর আয়াত। 8 নম্বর আয়াতে বলছে যে যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো। 9 নম্বর আয়াতে বলছেন যে ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। আয়াতের প্রথমেই আকাশকে সমুন্নত করার কথা বলা হয়েছে। কেন? স্থানগত উচ্চতা এবং মর্যাদাগত উভয় দিক দিয়ে উভয়ের অন্তর্ভুক্ত।
আকাশটা স্থানগত যোগ্যতা এবং মর্যাদা, আকাশের মর্যাদা পৃথিবীর থেকে বেশি, কারণ আকাশের মর্যাদা পৃথিবীর তুলনায় অনেক উচ্চ, অনেক শ্রেষ্ঠ। আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন, পৃথিবীকে আকাশকে বিপরীত বলা হয়। আকাশ উপরে, পৃথিবী নিচে, এবং এই আকাশ এবং পৃথিবী পুরো সৃষ্টিকে আল্লাহ তাআলা মিজান দিয়ে পুরো সৃষ্টিতে আল্লাহ তাআলা মিজান রক্ষা করেছেন, মিজান মানে ভারসাম্যতা রক্ষা করেছেন। প্রায় তফসিরকারগণ মিজান শব্দের অর্থ, সমস্ত মুফাসসিরিনে কেরামেরা সুবিচার ও ন্যায়পরায়ণতা বলে বিচার করেছেন, মিন করেছেন। এও আল্লাহর এক বিশেষ নিয়ামত। এখানে আকাশকে সমুন্নতকরণ এবং পৃথিবী স্থাপনের মাঝখানে মিজানের কথা উল্লেখ করার কারণে এই যে আকাশ ও পৃথিবী সৃষ্টির আসল উদ্দেশ্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা এবং সীমা লঙ্ঘন যাতে না করা হয় তার জন্য সতর্ক করে দেয়া। এবার আসেন 9 নম্বর আয়াত কি বলছে, ন্যায্য ওজন কায়েম করা এবং ওজনে কম দিও না। এখানে মিজান শব্দের অর্থ এমন সব যন্ত্র, আধুনিক যন্ত্র, যেমন আধুনিক কালে আমরা 2 পাল্লা বিশিষ্ট পাল্লা ব্যবহার করে থাকি, যেরকম যন্ত্র হোক, অর্থাৎ এইরকম যন্ত্র যার দ্বারা যে কোনো কিছুর পরিমাপ মাপা যায়, যাতে ওজনে কম বেশি করে জুলুম বা অত্যাচারে লিপ্ত হওয়া না যায়। এই জন্য তো দাঁড়ি পাল্লা ব্যবহার করা হয়। এটাই ন্যায্য ওজন কায়েম করার জন্য এই পাল্লাটার কথা মিল করেছে। 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু জাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। যার অর্থ হলো তিনি পৃথিবীকে সৃষ্টজীবের জন্য সৃষ্টি করেছেন। এতে রয়েছে ফলমূল এবং নরম আবরণ বিশিষ্ট খেজুর গাছ, আর আছে খোসা ও দানা বিশিষ্ট শস্য। ভূপৃষ্ঠের প্রত্যেক প্রাণীকে আনাম বলা হয়। আনাম বস্তুত এখানে আনাম বলে মানুষ এবং জিনকে বোঝানো হয়েছে, কেননা যাদের আত্মা আছে তাদের মধ্যে এই 2 শ্রেণী শরীয়তের বিধানের অন্তর্ভুক্ত। অন্য কারো তো এই স্বাধীনতা নাই। সমস্ত মুখলকাদের ভিতরে শুধু আল্লাহর গোলামি করতে, আল্লাহর গোলামি করার জন্য স্বাধীনতা দিয়েছে জিন এবং ইনসানকে। 11 নম্বর আয়াতে ফাকিহাতুন বলে কি বুঝাতে চেয়েছেন? ফাকিহাতুন বলে এমন সব ফলমূলকে বোঝানো হয়েছে যা আহারের পর স্বভাবত মানুষের স্বাদ পরিবর্তনের জন্য খাওয়া হয়। আকমাম মানে সেই নরম আবরণ যা খেজুর গাছের ফলের উপরে থাকে। আমাদের দেশে আমের উপরও যে ঢাকনাটা থাকে বা কাঁঠালের উপরও যে ঢাকনাটা থাকে, এটাকে আকমাম বলা হচ্ছে। 12 নম্বর আয়াতে বলা হচ্ছে খোসা দানা বিশিষ্ট শস্য, যেমন ধান, গম, মসুর, মাছ। এগুলোতে যদি ওই আবরণটা না থাকে তাহলে কি হয়? দূষিত আবহাওয়া, পোকামাকড় ইত্যাদি থেকে পরিষ্কার রাখা বা ইত্যাদি থেকে তাদেরকে রক্ষা করার জন্য এই আবরণটা দেওয়া হয়, আকমাম আবরণটা দেওয়া হয়। এই এত কিছু এগুলো বর্ণনা করার পরে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন এই বাক্যটি সর্বমোট আমি আগেই বলেছি 31 বার বিবৃত হয়েছে। এখন 14 নম্বর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত 68 নম্বর আয়াত পর্যন্ত সূরা ইয়াসিনে 68টা আয়াত আছে। 68 আয়াতের মধ্যে 31 বার এই কথা বলা আছে, এখানে একটা কথা না বললেই নয়, এটা কিন্তু যেখানে শাস্তির কথা বলা আছে সেখানে এই কথাটা বলা আছে, তোমরা তোমাদের রবের কোন অবদানে অস্বীকার করবে। অর্থাৎ এটাও আল্লাহর একটা নিয়ামত। শাস্তিটা কেন নিয়ামত? মুফাসসিররা কেরামেরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটা নিয়ামত মানে কি, বিচারের মানদণ্ডে যদি কারো শাস্তি হয় সেটাও তো আমাদের জন্য নিয়ামত। যদি বিচার না থাকতো তাহলে অরাজকতা সৃষ্টি হতো। যখন একজনকে মেরে ফেললো, তাকে যদি শাস্তি নেওয়া দেওয়া হয়, আল্লাহ তো এমন শুধু রহমান দিয়া মানে দয়াময়, মানে এমন দয়াময় হয় যে ওনাকে শাস্তি দিল না। আল্লাহ তো দয়াময়, আল্লাহ তাকে শাস্তি দিল না, তাই এটা অবিচার হয়ে গেল। কাজে আল্লাহর আরেক নাম যেমন আছে আপনার এই আইন প্রণেতা, যেমন আল্লাহর আরেক নাম আছে যে আল্লাহ ন্যায়বিধি বিচারক। এই নিয়মিত বিচারের মানে ন্যায় বিচারের স্বার্থে কারো যে শাস্তি হয় সেটাকে নিয়ামত বলা হচ্ছে। এই জন্য যে কোনো শাস্তি, পুরস্কার, যে কোনো উপভোগ্য জিনিস সব কিছুর পরে বর্ণনা করার পরে আল্লাহ বলছেন এইভাবে 31 বার বলা আছে। এখন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দেয় এইসব নিয়ামতের জন্য শুকরানা আদায় করে আল্লাহর আদেশ নির্দেশ অনুসারে
আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।